রমজান মাস হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস। 12টি মাসের একটি মাস রমাদানুল মুবারক, কোরআনের মাস, সবর, নেজাত, রহমত, মাগফিরাত, মুক্তির মাস। রমজান মাস যারা রোজা রাখে তাদেরকে রোজাদার বলা হয়। কোরআন এবং হাদিসে রোজাদার ব্যক্তির অনেক গুরুত্ব রয়েছে এবং অনেক পুরস্কার রয়েছে। তন্মধ্যে আজকে আমরা সংক্ষেপে রোজাদার ব্যক্তির 10টি মর্যাদা নিয়ে আলোচনা করব। রোজাদার ব্যক্তির একটি মর্যাদা হল রোজাদার ব্যক্তির সকল পাপ, সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই মর্মে হাদিস এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বিশ্ব নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সব পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রমজান এত বড় নিয়ামত আমাদের জন্য। আপনি যদি রোজা রাখেন, রোজার বরকতে, কোরআনের মাসের বরকতে রোজাদারের সকল পাপ আল্লাহ ক্ষমা করে দেন। রোজাদারের জন্য ক্ষমার বাজেট রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য ভাইয়ের আমার, বোনের আমার, ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ছেড়ে দেবেন না, একটি রোজাও ছেড়ে দিবেন না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, তাহলে তাকে কাজা এবং কাফারা উভয় দিতে হবে। একটার পরিবর্তে একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, লাগাতার ধারাবাহিকভাবে শাহরাইনি মুতাতাবিআইনি, একটা রোজার জন্য 60টা রোজা আপনাকে রেখে দিতে হবে, রোজার কাফারা। অথচ আমাদের অনেক মা বোন আছে, অনেক ভাইয়েরা আছে, রোজা রাখে না, গ্যাস্ট্রিকের দোহাই দে, অসুখের দোহাই দে, বিভিন্ন অজুহাত দেখায়, রোজা রাখে না। অথচ রোজা রাখলে দেহ ঠিক থাকে। নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, প্রত্যেক জিনিসের যাকাত আছে, সম্পদের যাকাত আছে, গরু ছাগলের যাকাত আছে, ব্যবসায়ী সম্পদের যাকাত আছে, তেমনি ভাবে এই শরীরের যাকাত আছে। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। যাকাত দিলে মালিকের মাল সম্পত্তি পবিত্র হয়, রোজা রাখলে মানুষের দেহ পবিত্র হয়। সুবহানাল্লাহ। মানুষের রোগ ভালো হয়ে যায়, হায়াত বৃদ্ধি পায়, হায়াত বাড়ে, জীবনে উন্নতি আসে। অথচ আমরা বিভিন্ন রোগের দোহাই দিয়ে আমরা রোজা রাখতে চাই না। সুতরাং রোজাদার ব্যক্তির শ্রেষ্ঠ একটি মর্যাদা হচ্ছে আল্লাহ পাক রোজাদারের সকল গুনাহ মাফ করে দেন। 2 নম্বর মর্যাদা, রোজাদার ব্যক্তির প্রতিদান আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রদান করেন। সুবহানাল্লাহ।
আমরা নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, এগুলোর সওয়াব আল্লাহ নিজ হাতে দেন না, ফেরেশতাদের মাধ্যমে প্রদান করে। কিন্তু রোজা ভিন্ন। বিশ্বনবী বলেন, হাদিসের মধ্যে এসেছে, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন হাদিসে কুদসি, মানব সন্তানের প্রত্যেক নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু রোজা তার ক্ষেত্রে ব্যতিক্রম, রোজার বিষয়টা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, যে রোজা রাখে আল্লাহ পাকের জন্য রাখে, আর রোজাদারের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করেন। ইল্লাস সাওম, রোজা রাখলে রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করেন। এত বড় গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস আমরা পেয়েছি, অথচ মুসলমানরা এই মাসের মর্যাদা বোঝে না, এই মাসকে সম্মান করে না, এই মাসের মহত্ব বুঝতে চাই না। আপনি এই মাসে রোজা রাখেন, বিনিময়ে আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দেবেন। এটাই হাদিসে কুদসি। রোজাদারের 3 নম্বর পুরস্কার, রোজা যারা রাখে রোজার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله كتب له بها دخل الجنة। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেইবা যারা কোন বান্দা বান্দী যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখে, আর এই আমলটা যদি তার শেষ আমল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। দাখালাল জান্নাহ, রোজার প্রতিদান হচ্ছে জান্নাত, আর কোনো কথা নাই। একজন মানুষ শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে শুধুমাত্র আল্লাহর জন্য। এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই, সুখ্যাতি নেই। একজন পাগল সারাদিন না খেয়ে থাকে না। যে রোজা রাখে সে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে। যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ পয়সা দিলেন, তার বদলা জান্নাত ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। এটি রোজাদার ব্যক্তির ফজিলত। 3 নম্বর মর্যাদা। 4 নম্বর মর্যাদা হলো, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। ইয়াকুলু সিয়াম আই রাব্বি বানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফীহি। ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু আন-নাওম বিল-লাইল ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন।
নবীজি বলেছেন দুইটি জিনিস কিয়ামতের কঠিন মুহূর্তে, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। ওই কঠিন মুসিবতের দিন দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। তার একটি হচ্ছে সিয়াম, রোজা। কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে। কিভাবে? ইয়াকুল সিয়াম, কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন কথা বলবে, ইয়া রাব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ শাহাওয়াত, হে আল্লাহ আমি তাকে পানীয় এবং যৌনতা থেকে বিরত রেখেছি, আমি তাকে দিনের বেলায় খেতে দিই নাই, পানাহার করতে দিই নাই, স্ত্রী সঙ্গম করতে দিই নাই, ফাশাফি'নি ফীহি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তেমনি ভাবে কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন দাঁড়িয়ে যাবে। যে বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, কোরআন মতো আমল করে, রমজানে বেশি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআন, কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে, ইয়া রাব্বি, ও আল্লাহ মানাতুহুন নাওম বিল্লাইল, আমাকে অধ্যয়ন করার কারণে আমি তাকে রাতে ঘুমাতে দিই নাই, সে ঘুম না দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, রাতে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি, মানাতুহুন নাওম, ঘুম থেকে বিরত রেখেছি, ফাশাফি'নি ফীহি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। এরপরে ঘোষণা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ফায়ুশাফাআন, কোরআন এবং রোজার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বোনের আমার, এই যে রমজান অত্যন্ত দামি মাস, মর্যাদা মাস, এই রমজান আপনি কোরআন পড়েন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, যেহেতু এই মাসটার সাথে কোরআনের সম্পর্ক রয়েছে, এই মাসের দাম বেড়েছে শুধু কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বেড়ে গেছে। এই জন্য প্রতিটি ভাইয়ের উচিত, বোনের উচিত, মুসলমানদের উচিত এই মাসে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়। অথচ আফসোস, আফসোস আমাদের সমাজে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত হয় না, বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে না, বাড়ি থেকে হিন্দু গানের আওয়াজ আসে, ঠিক না? বাড়ি থেকে হিন্দু গানের আওয়াজ বের হয়, বিভিন্ন নর্তকীর গানের আওয়াজ বের হয়, নাচ গানের আওয়াজ বের হয়, কোরআনের আওয়াজ বের হয় না। ছেলে মেয়েরা কোরআন পড়তে চায় না, কোরআন শিখতে চায় না, কোরআনের কাছেও যায় না। যে মা বাবা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না, ওই মা বাবাকে ওই সন্তানগুলি কিয়ামতের দিন আল্লাহর কাঠ করার আসামি করে দাঁড়াবে। ওই মা বাবাকে আসামি হতে হবে। আমরা দুনিয়া নিয়ে ভাবো, বাংলা ইংরেজি এগুলো পড়ার জন্য ভাবো, কিন্তু সকালে বক্তব্য বানাই না। এই যে কত সুন্দর একটা বক্তব্য আছে মাদ্রাসায়, কিন্তু ছেলে নাই, বাচ্চা নাই, পড়তে আসে না। 5 জন 10 জন কোরআন শিক্ষক আছে, তাও মন চাইলে আসে, মন চাইলে আসে না। 3-4 জন আসে কোরআন পড়তে। এই বক্তব্য রাখে লাভ রাখি। এই সমাজে কি ছোট ছোট বাচ্চা নাই? আছে। মা বাবার অবহেলা, এই মা বাবার অবহেলার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মা, আপনি বাবা, সন্তানদেরকে যদি ছোটকালে যদি নৈতিকতা শিক্ষা না দেন, সেই সন্তানগুলো বড় হয় সন্ত্রাস হবে, আপনি বাবা হিসাবে সমাজে লাঞ্ছিত হতে হবে।
আপনি বাবা বাবা হিসাবে আপনাকে মর্যাদা দেবে না, আপনি মা মাকে সম্মান দেবে না, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। আমরা অনেক সন্তানকে দেখেছি, অনেক সন্তানকে দেখেছি, সন্তান মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, কাপড়ের ব্যবস্থা করে দেয় না, মাকে দেখে না, মায়ের খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। এর পিছনের দায়ীটা হচ্ছে মা বাবা আসল দায়ী। কারণ মা বাবা সন্তানের দায়িত্ব পালন করে নাই ছোটকালে, এই জন্য সন্তান বড় হয়ে মা বাবার দায়িত্ব পালন করেছে না। আপনি আগে সন্তানের দায়িত্ব পালন করেন, সন্তানের হক পালন করেন, বড় হলে সন্তান আপনার হক পালন করবে। যে সন্তান মা বাবার মর্যাদা বোঝে না, সেই সন্তান কিভাবে মা বাবাকে মর্যাদার চেয়ারে বসাবে? অনেক মা বাবা বলতে শোনা যায়, সন্তান বাদ দেয় না, সন্তান খোঁজখবর নেই না। অথচ এই সন্তানকে 10 মাস 10 দিন ধীর কষ্টের উপর কষ্ট ধারণ করে এই সন্তানকে মানুষ করেছি। এই সন্তান বিয়ার পরে আলাদা হয়ে গেছে, আমাকে বাদ দিচ্ছে না, আমার খোঁজখবর নিচ্ছে না। অনেক মায়ের আহাজারি, অনেক বাবার আহাজারি। এটা এর পিছনে দায়ী হচ্ছে আপনি মা 1 নম্বর অপরাধী, আপনি বাবা 1 নম্বর অপরাধী। কারণ আপনি সন্তানের হক আদায় করেন নাই। সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষা দিতেন, সে ধর্ম সম্পর্কে জানত, কোরআনে মা বাবার গুরুত্ব আছে, সে কোরআন পড়তো, যদি হাদিস পড়তো, হাদিসে মা বাবার মর্যাদার কথা আছে, সেই হিসাবে সে আমল করে মা বাবাকে মূল্যায়ন করত। ভাইয়ের আমার, বোনের আমার, কোরআন গুরুত্বপূর্ণ একটি কিতাব, মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার। এই কিতাব, এই কোরআন এই মাসে নাজিল হয়েছে। এই কিতাব চোখে দেখলেই সওয়াব, সুবহানাল্লাহ। অপরে পড়ছে শুনছেন, তাও সওয়াব, ধরলে সওয়াব। একটা কিতাব কোরআন, এটা ধরলেই সওয়াব। কোরআন করে এভাবে দেখলেই সওয়াব। আপনি পড়তে জানেন না, একদিন ওযু করে সুন্দর করে কোরআন নিয়ে এভাবে হাত বোলাবেন, আর অনুতপ্ত হবেন, আফসোস করবেন, আল্লাহ কেন এই কোরআন শিখলাম না, কেন কোরআন বুঝি না, কেন পড়তে জানি না। এই কোরআন নিয়ে একদিন বসবেন, অনুতপ্ত হবেন, এটাই সওয়াব। কোরআন অর্থ বুঝে পড়লে সওয়াব, অর্থ না বুঝে পড়লে সওয়াব, সুবহানাল্লাহ। এটি এমন একটা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব ফেলাইয়েছে ঐশী গ্রন্থ আল কোরআন। এই মাসে এটা নাজিল হয়েছে, এই জন্য এই মাসের মর্যাদা বেশি। এই কোরআন এবং রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এটি রোজাদার ব্যক্তির শ্রেষ্ঠ মর্যাদা। 5 নম্বর মর্যাদা হলো হাসরের মাঠে রোজাদারকে আল্লাহ তাআলা বিশেষ পানি পান করাবেন, সুবহানাল্লাহ। আমরা সেই সেহরির সময় খাই পারি, আর সারাদিন খাই না, ইফতারের সময় খাই। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, 1 মাইল উপরে থাকবে, এই সূর্যের তাপ এত যে বেশি হবে, মানুষ সূর্যের তাপে গাম বের হবে, মানুষ গামে সাঁতার কাটবে, কারো গাম হাঁটু পর্যন্ত হবে, কারো পা পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে। সূর্যের তাপে গাম, কেউ সূর্যের ঘামে তাপের মধ্যে সে সাঁতার কাটবে। ওই কঠিন মুসিবতের দিন রোজাদারকে আল্লাহ পাক পানি পান করাবেন, সুবহানাল্লাহ। যেদিন সবাই পানি খাওয়ার জন্য ঘুরবে, হা হা করবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, পানির তৃষ্ণার্থে একবার মানুষ বেহুশ হয়ে পড়বে সূর্যের তাপে। ওই দিন রোজাদার ব্যক্তিকে আল্লাহ নিজ হাতে পানি পান করাবেন, সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের মর্যাদা আছে। হাদিসে এসেছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাযা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আতাশ। গ্রীষ্মকালে যে ব্যক্তি রোজার তৃষ্ণায় থাকে,
যেই ব্যক্তি গ্রীষ্মকালে রোজা রাখার কারণে পানি পান করতে পারে না, এর বদলায় আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন পানি পান করাবেন। এটিও রোজাদার ব্যক্তির অন্যতম মর্যাদা। 6 নম্বরে, রোজাদারের মুখের গন্ধ মিশক আম্বারের চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। সারাদিন না খেয়ে থাকার কারণে রোজাদার ব্যক্তির মুখ থেকে যে একটা সুগন্ধি ছড়ায়, ওইটা আল্লাহর কাছে মিশক আম্বারের চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেছেন, সেই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। ওয়ালা খালওয়াফু ফামিস সাঈদ আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিস্কের চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি হচ্ছে মিস্কের সুগন্ধি। ওই সুগন্ধির চেয়ে রোজাদারের মুখের সুগন্ধি শ্রেষ্ঠ গন্ধ, উত্তম গন্ধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর মর্যাদা, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। ইফতারের সময় যখন ইফতার নিয়ে বসে রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, লা তুরাদ্দু, হাদিসে এসেছে সেই দোয়া ফেরত যায় না। ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ্দু। ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেবেন। 8 নম্বর মর্যাদা হচ্ছে, রোজাদার ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল একটা জান্নাত রয়েছে, একটা জান্নাতের একটা দরজা রয়েছে। সেই দরজার নাম হচ্ছে ইউকালু লাহু আর-রাইয়ান। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু আর-রাইয়ান। যেই জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান নামক জান্নাত। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আইনা সাইমুন, কোথায় রোজাদাররা? তখন তারা দাঁড়িয়ে যাবে এবং রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবে, তারপর দরজা বন্ধ করে দেওয়া হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। এটি রোজাদারের জন্য স্পেশাল ভাবে বাজেট করে রাখা হয়েছে। রোজাদারের 9 নম্বর পুরস্কার, 9 নম্বর মর্যাদা হচ্ছে, রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহ পাকের দিদার লাভ হবে। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তারা স্বয়ং জান্নাতে আল্লাহর সাথে দেখা করবে। 10 নম্বর পুরস্কার, জান্নাতের দরজা রোজাদারের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইযা জাআ রমজান, রমজান যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে চিকল দিয়ে বন্দী করে রাখা হয় এবং ঘোষণা হয়, ইয়া বাগিয়াল খায়রি ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল। হে কল্যাণকামী, অগ্রসর হও, ভালো কাজের প্রতিযোগিতা করো। ইয়া বাগিয়া শাররি আকসির, ওহে নাফরমান, বেঈমান, গুনাহগার, থেমে যাও। রমজানের কারণে, রমজানের বরকতের কারণে তোমরা পাপাচার বন্ধ করে দাও। ইয়া বাগিয়া শাররি আকসির। এভাবে রোজাদারের মর্যাদা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে।